কোরবানি ঈদ তো ঘনিয়ে আসছে। জামালপুরের খামারগুলোতে পশুর যে সরবরাহ সেটি কেমন দেখছেন? খামারিরা কি বলছেন? সার্বিক কোরবানি ঈদের যে প্রস্তুতি সে বিষয়ে জানাবেন আমাদের। দীর্ঘদিন থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে জামালপুরের যারা খামারি রয়েছেন, অর্থাৎ ছোট এবং মাঝারি এই গরুর খামার থাকেন তারা। তবে জামালপুরে যে গরুর চাহিদা বেশি সেটি হচ্ছে ছোট এবং মাঝারি। আমি ইতিমধ্যে এর আগেও ৩-৪ দিন গরুর যে পর্যাপ্ত সরবরাহ সেটি রয়েছে, কিন্তু এর মধ্যেই হচ্ছে অনলাইনে যে বিক্রির যে একটা মাধ্যম, সেই মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে রয়েছে সেটি ৫০ থেকে ৬০% গরু কিন্তু বিক্রি হয়ে গেছে। অর্থাৎ আমি এখন রয়েছি এই পাথারি এলাকায়। এখানে যে ময়না যে ফার্মটি রয়েছে, এই ফার্মে গরুর সংখ্যা ছিল ৪০টি। আহ, গতকালকে কিন্তু মোটামুটি কিছু গরু বিক্রি হয়ে গেছে। তার আগে হচ্ছে কিছু বিক্রি হয়েছে। এখন এই যে গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু আসলে বুকিং দেওয়ার কথা কিন্তু খামারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। শুধু এরকম এই চিত্র কিন্তু এই খামারটিতে নয়, আরো বেশ কিছু খামারে কিন্তু আমরা খোঁজ খবর নিয়েছি, গিয়েছি, দেখেছি। আহ, সবাই কিন্তু মূলত হাটের চেয়ে এই খামার থেকে গরু বিক্রির কিন্তু যে একটি চাহিদা সেটির কথা কিন্তু বলছে। এইদিকে আবার একটি বিষয় লক্ষ্য করেছি, যারা ক্রেতা অর্থাৎ আগে ভাগেই কিন্তু এই খামারের ঝুট্টি ঝামেলা ছাড়িয়ে কিন্তু আগে ভাগেই গরু কেনার জন্য কিন্তু এই খামারগুলোতে আসছে, বিশেষ করে হাটের ঝুট্টি ঝামেলা ছাড়াতে। আমি যদি আপনাকে তথ্য জানিয়ে রাখি, এবারে জামালপুরে ১,৭০,০০০ কুরবানির পশু কিন্তু প্রস্তুত রয়েছে, যেটি এই মূলত জেলার যে চাহিদা তার চেয়ে কিন্তু ২৫,০০০ গরু বেশি রয়েছে। এই বাদ বাকি যে গরু রয়েছে বা পশু রয়েছে, সেগুলো কিন্তু সামনে যে হাটগুলো উঠছে, হাটগুলো হবে, সেই হাটগুলোতে কিন্তু গরুগুলো তুলে পরবর্তীতে বিভিন্ন জেলায় কিন্তু পাঠানো হবে, বা রাজধানীতেও কিন্তু গরু জামালপুর থেকে যায়। বিশেষ করে যেহেতু কৃষি প্রধান একটি অঞ্চল জামালপুর, এখানে কিন্তু গরুর আহ, যে উৎপাদন অর্থাৎ যে প্রস্তুতিকরণ সেটা কিন্তু বেশ মূলত একটি প্রত্যাশায় থাকে দিন শেষে যে এই খামার ব্যবস্থাপনার শেষে কোরবানির আগে একটি ভালো লাভবান যাতে হতে পারে। তার সাগর, আপনাকে ধন্যবাদ।